হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ইন ইজি ওয়ে। আমি এখন যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হলো বিভিন্ন ধরনের ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা কীভাবে করব। তো এর আগে আমি আলোচনা করেছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জটা কীভাবে করতে হয়। আজকে যেটা বোঝাবো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কীভাবে ভয়েস চেঞ্জ করব, চলো আলোচনা করা যাক। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যার অর্থ হলো চলমান বর্তমানকাল। চলমান বর্তমানকাল। তো আমরা টেন্স শিখতে গিয়ে তার স্ট্রাকচার, অ্যাক্টিভের যে স্ট্রাকচার সেটা অলরেডি শিখে ফেলেছি। অর্থাৎ টেন্স শিখতে গিয়ে আমরা প্রত্যেকটা টেন্সে অ্যাক্টিভ ভয়েসের আমরা স্ট্রাকচারগুলো শিখেছি। এবার সেইগুলোর প্যাসিভ ভয়েস কীভাবে করতে হয় সেগুলো শিখব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা হলো, প্রথমে কী করতে হবে, প্রথমে সাবজেক্ট, তারপর কী বসে একটা বিভার্ব, অ্যাম অথবা ইজ অথবা আর, এই তিনটের ভেতরে যে কোনো একটা বসে, তারপর কি হয়, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে যায়, তারপরে অবজেক্ট। এ হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। এবার এটাকে আমি প্যাসিভ করব। প্যাসিভ করার নিয়মটা আমরা জানি যে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে, সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে, মাঝে কিছু চেঞ্জ করতে হবে। তাহলে অবজেক্ট চলে এলো এখানে। এবার এখানে যে বিভার্বটা আছে অ্যামিজার, সেটা থেকে যাবে, অ্যামিজার যা আছে তাই থাকবে, শুধু এখানে একটা এক্সট্রা যোগ হবে, তাহলে একটা বিভার্ব অর্থাৎ বি যোগ হবে এখানে, বি। তাহলে কী করতে হবে, বি। তাহলে বি এর সাথে কী করতে হবে, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স সেহেতু আমাকে কী করতে হবে, আইন যোগ করতে হবে, বিইং। তাহলে অবজেক্ট বসলো, তারপরে অ্যামিজার মধ্যে যে কোনো একটি বসলো, তারপরে কি বসলো, বি। বি এর সাথে কি যোগ করতে হলো, আইএনজি, মানে মূল ভার্বের সাথে আইন যোগ হলো। এবার কী করতে হবে, ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসতে হবে, ভার্বের থার্ড ফর্ম। কারণ প্রত্যেকটা ভয়েস চেঞ্জের নিয়ম হলো, প্যাসিভের নিয়ম হলো ভার্বের থার্ড ফর্মটা বসাতে হবে। অর্থাৎ তারপরে বসাতে হবে একটা প্রিপোজিশন, বাই, তারপরে সাবজেক্টটা ওইখানে চলে যাবে। এ হলো প্যাসিভের স্ট্রাকচার, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। তাহলে অ্যাক্টিভের স্ট্রাকচার হলো সাবজেক্ট, তারপরে অ্যামিজার, মূল ভার্বের সাথে আইনজি, তারপর অবজেক্ট। আর প্যাসিভের স্ট্রাকচারটা হলো অবজেক্ট, তারপরে অ্যামিজার, তারপরে বিইং, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই বসাতে হবে, তারপরে সাবজেক্ট। এই স্ট্রাকচারটা যদি আমাদের মনে থাকে তাহলে অবশ্যই আমরা ভয়েস চেঞ্জ সঠিকভাবে করতে পারবো। তাহলে উদাহরণ দিয়ে আলোচনা করা যাক। অ্যাক্টিভ ভয়েস যেমন রাম is doing a work. রাম একটি কাজ করছে, রাম ইজ ডুইং আ ওয়ার্ক, রাম একটি কাজ করছে। এবার এটাকে আমি প্যাসিভে নিয়ে আসছি, তাহলে অবজেক্ট চলে আসবে আগে, আ ওয়ার্ক, এবার একটা বিভার্ব ইজ, তারপরে বিইং বসাতে হবে, বিইং। তাহলে আ ওয়ার্ক ইজ বিইং, এবার কি বসাতে হবে, ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি, ডু, ডু এর থার্ড ফর্ম হয়ে গেলো ডান, ডান বাই, এবার এখানে কি আছে, রাম, রামটা চলে যাবে ডান দিকে, রাম। তাহলে এই হলো রাম ইজ ডুইং আ ওয়ার্ক, এটার প্যাসিভ ভয়েস হয়ে যাবে ওয়ার্ক ইজ বিইং ডান বাই রাম। আরেকটু উদাহরণ দিই, দে আর প্লেয়িং ফুটবল, they are playing football in the field, they are playing football in the field, তারা মাঠে ফুটবল খেলছে। তাহলে এখানে দেখো প্রথমে আমাকে খুঁজতে হবে অবজেক্ট, মানে আমাকে অবজেক্টটা খুঁজতে হবে। তাহলে এখানে অবজেক্ট কী খেলছে, কী দিয়ে প্রশ্ন করতে হবে, কী খেলছে, ফুটবল। তাহলে আমাকে অবশ্যই অবজেক্ট হিসেবে ফুটবলটাকে নিয়ে আসতে হবে। ভুল করে কখনোই দ্য ফিল্ড আনা যাবে না, কারণ ফিল্ডটা এখানে কিন্তু অবজেক্ট নয়, ফিল্ডটা এখানে কি, কমপ্লিমেন্ট, অর্থাৎ কোনো স্থানকে বোঝাচ্ছে। তাহলে এখানে চলে আসো, ফুটবলটাকে আগে নিয়ে আসছি প্যাসিভে, ফুটবল
তাহলে এখানে একটা বিভাব বসবে। ফুটবল যেহেতু সিঙ্গুলার তাহলে কী বসবে, ইজ বসবে। আর দে যেহেতু প্লুরাল ছিল তাই সেখানে বসছে আর। ফুটবল ইজ, এবার কী বসাতে হবে, বিইং, বিইং দিলাম, বিইং। তারপরে কী বসাতে হবে, এবার ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কি এখানে আছে, প্লে। প্লের থার্ড ফর্ম হলো প্লেড, প্লেড। তাহলে ফুটবল ইজ বিইং প্লেড। এবার কি আছে, ইন দ্য ফিল্ড যেমন আছে তেমন লিখে দিলাম, ইন দ্য ফিল্ড। এবার কি লাগবে, বাই, বাই দিলাম, বাই। এবার সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট কী ছিল, দে। দেটা যখন ডান দিকে চলে যাবে অর্থাৎ সেটা হয়ে যাবে অবজেক্ট ফর্ম। দে থেকে হয়ে যায় দেম, এটা মনে রাখবে, দে থেকে দেম। কারণ প্যাসিভের প্রত্যেকটা যেগুলো প্রোনাউন সেগুলো কি হয়ে যায়, সাবজেক্টিভ যেটা প্রোনাউন সেটা হয়ে যাবে অবজেক্টিভ, অর্থাৎ সেটা অবজেক্টে পরিণত হবে। আই থাকলে মি, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম ইত্যাদি। এ হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার এবং তার প্যাসিভের স্ট্রাকচার, এবং দুটো উদাহরণ দিয়েছি। আরেকটু উদাহরণ দিই, যেমন অ্যাক্টিভে লিখি, মাদার ইজ কুকিং রাইস, মাদার ইজ কুকিং রাইস, মা ভাত রান্না করিতেছে, মাদার ইজ কুকিং রাইস। এটাকে প্যাসিভ করব, রাইসটা আগে চলে আসবে, রাইস ইজ বিইং কুকড বাই মাদার, রাইস ইজ বিইং কুকড বাই মাদার। তাহলে এইভাবে আরও হাজার হাজার আমরা বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। তো তোমরা বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে বেশি তোমাদের মনে থাকবে এবং সেটা তোমাদের ইংরেজি গ্রামারে কী হবে, ডেভেলপ হবে। তো আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।